শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল চলে আসলাম ছাদের উপর। আর এই দেখো, এটাকে দেখে কি মনে হচ্ছে, এটা কি আকাশ না অন্য কিছু? তো আমাদের এখানে আজকে মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু এখনও তেমনভাবে ঠান্ডাও পড়েনি। তো মনে হচ্ছে বৃষ্টিটা হলে হয়তো ঠান্ডাটা পড়বে। আর সকাল সকাল ছাদে আসার কারণ এই যে বিছানার চাদর জামা কাপড় কাচা হয়েছে, সেগুলোই আর কি মেলতে চলে এসেছি। তো আমার মেলাও কমপ্লিট হয়ে গেছে। আর অনেক দিদিভাইদের ভিডিওতে দেখছি বৃষ্টি হয়েছে, আর আমাদের এখানে কিন্তু বৃষ্টিটাও এখনও ঠিকঠাক মতন হয়নি। আর ছাদে এসেছি তোমাদের ফুলের গাছ দেখাবো না, তাই কখনো হয়? তো প্রথমেই দেখাচ্ছি আমাদের এই লেবু গাছ। এটা কি লেবু বলো তো? এটা হচ্ছে গন্ধরাজ লেবু গাছ। আর গন্ধটা এতটাই সুন্দর, তোমাদেরকে আর কি বলবো। তো তারপরে চলে আসলাম এই যে আমাদের শখের ফুল গাছ অ্যাডেনিয়াম, মানে মরু গোলাপ। তো এই ফুলগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আর এই দেখো, এই গাছগুলো কিন্তু এখন তোলার সময় হয়ে এসছে, কিন্তু তাও এখনো পর্যন্ত ফুল ফুটেই চলেছে। আর ফুলের কালারগুলো দেখেছো কত সুন্দর, মানে একবারে টকটক করছে। শীতের এই অ্যাডেনিয়াম ফুলের কালারগুলো মনে হয় যেন আরও দ্বিগুণ হয়ে যায়, এমনি টাইমের কালারের থেকে শীতকালেই বেশি ভালো লাগে। আর চারিদিকটা দেখো, আমাদের ছাদের উপর থেকে চারিপাশের ভিউটা তো খুবই সুন্দর। আর ওখানে তো বাড়িটা তৈরি হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। আর এই যে লঙ্কা গাছ, অনেক দিন আগেই তোমাদের দেখিয়েছিলাম, আজকে আবারও তোমাদের দেখালাম। আর এই লঙ্কাতে একটা লঙ্কাই কিন্তু একটা তরকারি হয়ে যায়, এত পরিমাণে ঝাল এই লঙ্কাগুলো। তো লঙ্কাগুলোর নাম তো আমি জানি না, তাই বলতে পারলাম না। তো এখানে দেখো, মা কিন্তু লঙ্কা তুলছে। আর মার কিন্তু এই গাছের লঙ্কা তুলেই আর কি রান্নাটা 12 মাস হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত। তো চলো এবার হচ্ছে নিচে যাব। তো নিচে চলে আসলাম আর রান্নাঘরে, এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর হচ্ছে ভাত তো ফুটছে। আর এই দেখো, এখানে হচ্ছে আলুর তরকারি করব, কালো জিরা ফোড়ন দিয়ে, পোস্ত ছাড়া আর কি। আর এই যে এখানে দেখেছো কত সুন্দর ফুল। তো এই ফুলকপিটা হচ্ছে আজকে ভাজা করব। আর এই দেখো, বেগুনও বার করে নিয়েছি। বেগুনটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য সিদ্ধ দিব। আর আজকে যেহেতু সোমবার নিরামিষ, তো সেই কারণে আর বেশি তেমন কিছু রান্না করব না, একদম নর্মাল। আমরা তো বলি যে মানে নিরামিষ দিন আর কি মশলা ছাড়াই খেতে পছন্দ করি। তো এইখানে দেখো, বেগুনটা সিদ্ধ দিয়ে দিলাম। আর আলুর তরকারিটাও আমার হয়ে এসছে, টকবক টকবক করে ফুটছে। এবার নামাবো। আর নামানোর আগে দিয়ে দিলাম একটু কাঁচা সরষের তেল। আর এইভাবে আলুর তরকারিতে যদি তেল দেওয়া হয় না, খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। তো চলো, আলুর তরকারিটা তো কমপ্লিট, এবার আমি নামিয়ে নিই। এই দেখো বন্ধুরা, আমার আলুর তরকারিটা নামিয়ে নিয়েছি, এটাই হচ্ছে ফাইনাল লুক। তো আলুর তরকারি তো কমপ্লিট। আর এখানে দেখো, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। আর এইবার হচ্ছে আমি ভাজবো আলু আর ফুলকপি। তো তার জন্য তো আলুটা কেটে ধুয়ে নিয়েছি, ফুলকপিটাও তো কাটা ধোয়া সব কিছুই কমপ্লিট। আর এই শীতকালে আলু ফুলকপি ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে, সাথে একটু পেঁয়াজ দিলে আরও বেশি টেস্ট হয়। কিন্তু আজকে তো আমরা পেঁয়াজ খাবো না, সেই কারণে নিরামিষই। তো এই দেখো, কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। আর এদিকে হচ্ছে ভাতও কিন্তু ফুটে এসছে, ভাতও নামাবো। কড়াইয়ে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর কয়েকটা গোটা জিরা। তো এই জিরা লঙ্কা ফোড়ন দিয়ে ফুলকপি আলুটা আজকে আর কি ভাজা হবে। তো এই দেখো, আলুটা প্রথমে একটু ভেজে নেব লাল লাল করে, তারপরেই হচ্ছে কিন্তু আমি ফুলকপিটা আর কি দিয়ে দেব। তো এই দেখো, আলুটা আমার মোটামুটি একটু ভাজা হয়ে এসছে। তো এবার হচ্ছে ফুলকপি দিয়ে দিলাম। তো চলো এখন আমি এটাকে ভাজতে থাকি। এই দেখো বন্ধুরা, আলু ফুলকপি আমার কিন্তু মোটামুটি ভাজা হয়ে এসছে। আর এগুলো এখন এখানে আস্তে আস্তে ভাজা হতে থাক। আর এদিকে দেখো, বেসিনে পড়ে রয়েছে বাসন, আর বাসনগুলো আমার মাজাও হয়ে গেছে। তো এবার হচ্ছে বাসনগুলো আমি ধুয়ে নেব। তো এই রান্না করতে করতে বাসন টাসন মেজে নিলে কিন্তু খুবই ভালো, মানে তাড়াতাড়ি হয়ে যায়। আর এই যে ছাকনাটা দেখেছো, খুবই সুন্দর। তো এটা আমি মেলায় থেকে কিনেছিলাম, এখন এটাই ব্যবহার করছি। আর চা ছেঁকতে গিয়ে আশেপাশে আর কি পড়ে না, একদম গ্লাসেই পড়ে। আর এদিকে ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট। আর ছেলের আজকে হচ্ছে অঙ্ক পরীক্ষা। তো ছেলে চলে গেছে স্কুলে, তোমাদের দাদা ভাইও চলে গেছে কাজে। তো আমি তো এবার সারাদিন বসেই থাকবো। তো ভাবলাম এই যে ঘরের এই জিনিসপত্রগুলো একটু মুছি। তো এই যে প্রথমে আমি আর কি টি টেবিলটা মুছে নিলাম। আর কাঠের জিনিস দেখতে সুন্দর, কিন্তু খুবই নোংরা পড়ে। তো সেই কারণে ভাবছি বসেই তো থাকবো, আগে এই জিনিসপত্রগুলো সব সুন্দর করে মুছে নিই। তো এইটা তো মোছা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার হচ্ছে ড্রেসিং টেবিলটাও একটু মুছবো। আর কাঠের জিনিস যতই থাকবে ঘরে, কিন্তু না মুছলে কিন্তু দুদিন পর পর এত পরিমাণে ধুলো হয়, তা বলার কথা না।
আর তোমরা আবার ভেবো না যে তোমাদের দাদা ভাই দোকানে চলে গেছে, তোমাদের দাদা ভাই গেছে বাবুকে দিতে। তো বাবুকে আজকাল শেয়ার করিনি, জানোই তো ক্যাই ক্যাই করে, আর অঙ্ক পরীক্ষা তো ও যা চাই না সেটা আর করলাম না ফালতু ফালতু। তো এখন হচ্ছে এগুলো সব মুছে ভালো করে পরিষ্কার করে দেব। আর একটা বোন, সুষমা বোন, আমাকে কমেন্ট করেছিল যে তোমার দিদিভাই তোমার ড্রেসিং টেবিলটা খুব সুন্দর, একদিন সুন্দর করে দেখাবো। তো তার মানে আমার সুন্দর করার ভিডিও করা হয়নি, তো এই যে দেখাচ্ছি, দেখে নাও। আর যদি পারি একদিন সুন্দর করে গুছিয়ে আমার ড্রেসিং টেবিলটা তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো চলো এখন আমি কাজ বাজ করে নিই, তারপরে আবার পরে আসছি। একটু গল্প হচ্ছে তাই না, আর তোমার সঙ্গে একটু গল্প শেয়ার করি। তোমারটা বলো আগে। হ্যাঁ, আমি তো এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে একটা পুঁথির মানে ব্যাগ বানাচ্ছিলাম। তো সেটা আমার প্রথমে বলি দুটো বাংলাদেশের দিদি ভাই, তো ওরা বলেছে আপু আমিও জানি এটা তুমি ব্যাগ বানাচ্ছ, মানে ওই দিদি ভাইটাও আর কি ব্যাগটা বানাতে জানে। আর সুনন্দা সুকান্ত লাইফস্টাইল ওই দিদি ভাই আমার খুব পছন্দের একটা জুটি, দাদা ভাই খুব মজার মানুষ। তো দিদি ভাই বলেছে আমিও ব্যাগটা বানিয়েছিলাম, খুবই সুন্দর। হ্যাঁ দিদি ভাই, ওটা আমি ব্যাগই বানিয়েছি। তোমরা অনেকে কমেন্ট করেছে যে ব্যাগ বানিয়েছে। আমি কারো নাম বললাম না, শুধু সুকান্ত সুনন্দা ওই দিদি ভাইয়ের নামটাই বললাম। দিদি ভাইকে আমার খুবই ভালো লাগে, কিন্তু এখনো আমি দিদি ভাই প্রত্যেকদিন ভিডিও দেখছি, কিন্তু বড় কমেন্ট করতে পারছি না। তো ছেলের পরীক্ষা চলছে, কাউকে এখন আর গুছিয়ে বড় কমেন্ট করতে পারছি না। কয়েকদিন যাক, তারপরে তোমাদের বড় কমেন্ট। আর একটা কথা হচ্ছে সবকিছু তো মানে ক্যামেরা করা যায় না, যাই হোক। সেরকম একটা জিনিস কালকে হয়েছিল, সেটা হচ্ছে গতকাল রবিবারের দিন আমাদের নিমন্ত্রণ ছিল, আমাদের দোকানের সবার নিমন্ত্রণ ছিল। দোকানে আমরা 7 জন থাকি, তো দোকানের মালিকের বাড়িতে আমার দাদা বলি। তো ওনাদের আন্তরিকতা দেখে সত্যি খুব ভালো লাগে। মানে বাড়িতে কাজের লোক আছে, তবুও যেহেতু আমাদের নিমন্ত্রণ করেছে, সেই জন্য দাদা এবং বৌদি, আর ছবিটা দেখাচ্ছে, এই ছবিটা হচ্ছে দাদার বৌদির ছবিটা। তো মানে ওনারা নিজের হাতে রান্না করে খাওয়াই। তো বৌদি আমাদের জন্য রান্না করেছিল, বৌদি রান্না করেছিল আমাদের জন্য মুগের ডাল, তার সঙ্গে হচ্ছে পটল চিংড়ি আর চাটনি, আমের চাটনি, দারুণ হয়েছিল খেতে। আর তার সঙ্গে দাদা করেছিল। দাদার কথা একটা বলি আগে, সেটা হচ্ছে নতুন নতুন রেসিপি দাদার কাছ থেকে মানে আমরা খেয়ে আসি, মানে যেগুলো ফার্স্ট টাইম খাইছি এরকম একটা রেসিপি আজকেও খেয়েছি, সেটা বলছি। সেটা প্রথমে বলি, সেটা হচ্ছে এত বড় বড় মাছের পিস, ইলিশ মাছের সুপাটা করেছিল, তো দুর্দান্ত হয়েছিল। তার সঙ্গে মটন ডাক বাংলো রেসিপিটা নতুন, আমি ফার্স্ট টাইম খেলাম। মানে যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনি খেতে। তো দাদার হাতে জাদু আছে, এত সুন্দর রান্না হতে পারে। আর সবথেকে বড় কথা হচ্ছে আন্তরিকতা। আর তার সঙ্গে মিষ্টি ছিল, সে সঙ্গে মিষ্টি ছিল, খেজুর গুড়ের মিষ্টি, রসগোল্লা। মানে ওনাদের আন্তরিকতা দেখে সত্যি খুবই ভালো লাগে। তো ওনাদের জন্য অনেক শুভকামনা। আর দাদার মেয়ে হচ্ছে একজন ডেন্টিস্ট, তো সেটা বলে দিলাম। তো বন্ধুরা, এই কথাটা আমি কিছু রেকর্ডিং করতে পারিনি ভিডিওটা, তাই তোমার সঙ্গে মুখে বললাম। তো তোমরা বুঝতে পারলে কতটা মানে উদয় মনের মানুষ, আর তো আন্তরিকতা ভাবে আমাদেরকে খাইছে, এটাই বললাম। আর বন্ধুরা, আজকে ব্লগ ভিডিওটা এখানে শেষ করলাম, আর তোমার সঙ্গে শেয়ার করছি আজকে আমাদের বহরমপুরে বেরোবে বজরংবলী, তার সঙ্গে হচ্ছে শিব ঠাকুর। তো সেটাই একবার দেখাবো, তবে একদম সন্ধ্যাবেলায়।